আগামী দিন স্পেশালি বলতে গেলে মেষ রাশি বৃষ রাশি এই দুজনের ক্ষেত্রে বলি যে অর্থনৈতিক জায়গাটা থেকে আমার মনে হয় একটু সাবধানতা থাকা দরকার। কোথাও না কোথাও একটু টানাপোড়েন বেশি হয়ে যেতে পারে। মেষে যেহেতু 7.5 চলছে সেহেতু একটা ব্যাপার হতে পারে, কিন্তু বৃষ রাশির অতিরিক্ত কনফিডেন্স কিন্তু একটু ডাউন ট্রেন্ডে নিয়ে যেতে পারে। আচ্ছা, মিথুন রাশির ক্ষেত্রে বলতে হবে যে মিথুন রাশির এই মুহূর্তটা স্পেশালি যথেষ্ট পজিটিভ, এবং যারা বয়স্ক মানুষ আছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময়। কালকের দিনটাতে স্পেশালি চেষ্টা করবেন দূর দেশে বা দূর জায়গায় কখনো ভ্রমণ করার চেষ্টা কালকের জন্য করবেন না, আগামীকাল। কর্কট রাশির ক্ষেত্রে বলি হীনমন্যতা বা হতাশার যে জিনিসগুলো এই মুহূর্তে কাজ করছিল সেখান থেকে অনেকটা কাটিয়ে বেরোতে পেরেছেন, এটা আমার বিশ্বাস। আগামী দিন ভালো। নেগেটিভ মানুষদের থেকে একটু দূরে থাকুন, তা নাহলে পরে আবার হতাশা আপনাকে ঘিরে ধরবে। সিংহ রাশির ক্ষেত্রে বলি রাগজের তেজের পরিমাণটা একটু না কমালে আগামী দিন 2টো অবধি বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হবে। 2টোর পর থেকে কিন্তু পরিবেশ আপনার হাতেই আসবে। কন্যা রাশির ক্ষেত্রে বলি নতুনভাবে থানা পুলিশ সংক্রান্ত কিছু সমস্যা আপনাকে দেখা দিতে পারে আগামীকাল, যেগুলো জটিলতা হয়তো লাস্ট 2 দিন ধরে তৈরি হয়েছিল। আগের বারেও সাবধান করেছিলাম, এবারে তার জন্য আমার মনে হয় আগামীকাল স্পেশালি সন্ধ্যে 6টা অবধি যদি মনে হয় অন্য কোথাও গিয়ে থাকলে পরে ভালো হয়, লোকের সাথে কম কথা বললে ভালো হয়, তাই করুন। কিন্তু স্পেশালি অযথা কোনো রকম জটিলতায় জড়াবেন না। তুলা রাশির ক্ষেত্রে আবার একবার সাবধান করে দিই, নতুন ইনভেস্টমেন্ট কালকের জন্য মোটেও ঠিক নয়। ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কালকের দিনটা অ্যাটলিস্ট যাবেন না, একটু নিজেকে আটকে দেবেন। দ্বিতীয় জায়গা হচ্ছে যে বাড়ির মানুষগুলোর সাথে কোথাও না কোথাও একটু দূরত্ব তৈরি হয়েছিল লাস্ট দিন, সেটা কমানোর চেষ্টা করুন। আচ্ছা, বৃশ্চিক রাশির ক্ষেত্রে স্পেশালি সবার আগে যেটা বলতে হয় যে রক্তপাতজনিত কিছু সমস্যা আগামীকাল বেলা 2টো অবধি আছে, সাবধানতা থাকুন। এবং যারা বেশি মোটরসাইকেল চালান বা সাইকেল চালান তাদের ক্ষেত্রে বলি একটু সাবধান থাকার চেষ্টা করুন, তা নাহলে পরে চোট পেতে পারেন, এরকম একটা সম্ভাবনা কালকের জন্য দেখা যাচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে অর্থনৈতিক জায়গাটা যথেষ্ট ভালো আছে। যাদের স্পেশালি জন্মছকে বৃহস্পতি বকরি আছে তাদের ক্ষেত্রটাকে বাদ দিয়ে আমাকে বলতে হয় যে ওভারঅল কিন্তু কালকের দিনটা যথেষ্ট ধনুরাশির ক্ষেত্রে পজিটিভ, এবং নতুন কিছু ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও কিন্তু ভালো জায়গা দিতে পারে। মকর রাশির ক্ষেত্রে বলি লাস্ট 2 দিন ধরে প্রচণ্ড অপটিমিস্টিক হয়ে গেছেন এবং সেই জায়গা থেকে কল্পনাপ্রবণ হয়ে আছেন, এবং আমার অনেক কিছু হতে পারে আগামী দিন হবে, এই বিশ্বাসটা শরীরের মধ্যে থাকুক, মাথার মধ্যে থাকুক। আমার মনে হয় এটা আপনার উন্নতি। কুম্ভ রাশি অনেকগুলো হতাশা কাটিয়ে হয়তো এই মুহূর্তে একটুখানি পজিটিভ জায়গাতে চলছেন। আগামী দিন এই পজিটিভ জায়গাটাকে যদি ক্যারি করতে পারেন আপনার 100% উন্নতি হবে। মীন রাশি সবসময় মোবাইলের মধ্যে দেখে নিজেকে যথেষ্ট হতাশাগ্রস্ত করে ফেলেছেন যে আমার এই মুহূর্তে বা এই বছর বা আমার আগামী 2.5 বছর কোনো কারণেই ভালো হওয়ার নেই। সবথেকে বড় ভুল কথা এটা মাথা থেকে সরান। আগামী দিন অবশ্যই আপনার ভালো হওয়ার মধ্যে আছেন, স্পেশালি মোবাইলটাকে একটুখানি কম ঘাটুন। এবং আগামী দিন স্পেশালি যে জিনিসগুলো বলতে চাই, যারা ছেলেরা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে লং কোথাও যদি দূরে যাওয়ার মতো কোনো প্ল্যান থাকে মঙ্গলবারটাকে অ্যাভয়েড করে আপনি এগোতে পারেন, আপনার পক্ষে ভালো হবে।